আসসালামু আলাইকুম ওয়া নসল্লি আলা রাসূলিল কারীম ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফী কালামিহিল মাজিদ ফী ফুরকানিল হামিদ ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন আল কুরআন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা আমালু বিন্নিয়াত আল হাদিস وقال النبي صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من كان لا اله الا الله فله الجنه الحديث আজকের আমাদের মাদ্রাসা নলিয়াখালী আবু জাফর সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসায় আমার ছাত্রছাত্রী যারা এসেছো সবাই অবগত আছে যে আগামী আমরা আরও বেশি বেশি করে জানার চেষ্টা করবো, ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ চেষ্টা। বিগত দিনে আমরা যেসব প্রশ্ন আর উত্তর তোমরা বলেছো বা প্রশ্ন করা হয়েছিল সেগুলোর মধ্য দিয়ে তোমাদের কিছু জানা আছে কি? জানা নেই? জানা আছে তো? দূর দিগন্তে ছড়িয়ে ছিটিয়ে যারা আছে, দূর দিগন্তে শুনছে বা শুনবে ইউটিউবের মাধ্যমে, তো তারা তো এগুলো শুনে তারাও উপকৃত হবে, তোমাদের স্বভাব হবে, সেগুলো জানিয়ে দিলে তোমাদের স্বভাব হবে না? তোমরা জানাতে চাও না চাও না? এটা একটা দিনই কাজ। এটা কি দিনই কাজ? তাই না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দীনু কি বলে? তোমরা হাদিসটা বলো। আদ-দীনু ইসরুন। তোমরা বলো আদ-দীনু কি? ইসরুন। দিন কি? সহজ সরল। কঠিন আছে দিন? না, কঠিন নেই। তাহলে কঠিন যেখানে নেই সেখানে তাহলে আমরা কেন কঠিন করে দেবো? ঠিক আছে? আমরা বুঝতে পারছি না, পারি না? পাচ্ছি। তাহলে সেই জন্য করে আমরা সবাই দিনটাকে সহজে সরল মনে করে দিনটাকে আমরা প্রচার করবো। দিন কি করবো? প্রচার করবো। সেই জন্য করে আমাদের প্রত্যেকের উচিত হবে আমরা দিনটাকে প্রচার করার জন্য। ঠিক আছে? তাহলে আর দিনও কি ইসরুন, দিন সহজে সরল। ঠিক আছে? তাহলে কোন নবী মিশরের বাদশা হয়েছিল? তুমি বলো, তুমি জানবে না? তোমার যার যে সেই বলবে। তোমাদের মধ্যে কি বলতে পারবে? বলতে পারবে কোন নবী? বলো বলো, জানাও। ওই জানাও, ওই ছবিটা নেওয়া যাবে কি? উঠে যাচ্ছে। ঠিক আছে, বলো কোন নবী? ইউসুফ নবী। ইউসুফ না, ইউসুফ নবী। কোন নবী? ইউসুফ নবী মিশরের বাদশা হয়েছিল। মিশরের বাদশা হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছিলেন। লেখনটা তোমার গতবার দেওয়া হয়েছিল তো? হ্যাঁ, সেই জন্য করে তোমাদের জানা দরকার। আচ্ছা, ইউসুফ নবীরা কয় ভাই? আপন ভাই? দুই ভাই। কয় ভাই? তোমরা বলো কয় ভাই? সবাই বলো কয় ভাই? দুই ভাই। একটু জোরে সোরে বলবে, দুই ভাই। তাহলে দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের নাম কি? না, বনি আমিন। কি বলবে? বনি আমিন। মনে থাকবে তো? আচ্ছা, মনে থাকবে। ওরা কোন নবী, মানে ওরা কোন মানে কওমের নবী ছিলেন? বলো। বনি ইসরাইল। কি ওরা কি? ওনার আব্বাজিনের নাম কি মনে আছে? আব্বাজির নাম কি? ঈসা আলাইহিস সালামের আব্বাজির নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। কি নাম? ইয়াকুব আলাইহিস সালাম। উনি ইসরাইল বংশীয়, ইসরাইলে ছিল, তাই জন্য করে বনি ইসরাইল ওখান থেকে কম থেকে এসেছে। বুঝতে এসেছে তো? হ্যাঁ, এবার বুঝে এসেছে। ঠিক আছে। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালামের বইমাত্রার ভাই করা ছিল? বইমাত্রার ভাই 10 ভাই ছিল তারা। তাহলে বনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম ওরা 2 ভাই, আর বইমাত্রার 10 ভাই, মোট মিলে কয় ভাই? 12 ভাই। পাগলা, 12 ভাই। কয় ভাই? 10 ভাই বলছি কেন? হ্যাঁ, 2 ভাই এ বলছে 10 ভাই, তাই 2 আর 10 কত? 12 ভাই। মনে থাকবে তো? হ্যাঁ, মনে থাকবে। আলহামদুলিল্লাহ, তাহলে মনে থাকবে। এবার তোমাদের মধ্যে কটা হাদিস দিয়েছিল মনে আছে? হাদিসগুলো মনে আছে? বলো দেখি, প্রথম হাদিসটা কি তোমার বলো দেখি, বলো। উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, বলো হাদিসটা বলো। মনে নেই? ওইবার না, তার আগে তো শুনেছো। তার কার মনে? তোমার মনে আছে? বলো দেখি, উঠে বলো। তাহলে এবার মনে নেই? তাহলে মনে থাকতো, তুমি মনে নেই কেন? তাহলে বললে ইন্নামা আমালু বিন্নিয়াত। ঠিক আছে? তারপরে হাদিসটা কি বলবে? বলো, তোমাদের মধ্যে কি বলবে? তোমাদের মেয়েরাকে বলো, বাচ্চা মেয়েরা বলো, বলবে? তুমি বলো, মেয়েরা বলবে না, তুমি বলবে? তুমি বলতে পারবে? বলো। আসসালামু কবলাল কালাম। এর মানেটা কি হবে? এর মানে
পাগলা করে সালামের পূর্বে পূর্বে রে পাগলা। বলো কি বলো বলো। না হয়নি। আসসালামু কবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দেবে। কথা বলার কি করবে? সালাম দেবে। সালাম দেওয়া কি সুন্নাত, আর জবাব দেওয়া ওয়াজিব। মনে থাকবে তো? সালাম যদি কেউ জোরে দেয় তুমি জোরে দেবে। তার কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, তুমি কি বলবে? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপরে হাদিসটা মনে আছে কি? তোমার কারো মনে নেই? তোমার কারো মনে নেই? আদ-দীনু ইসরুন, আদ-দীনু দিন সহজ ও সরল। তারপরে হাদিসটা মিফতাহুল জান্নাতিল সালাত, মিফতাহুল জান্নাতি আর সালাত। তাহলে কি বলেছে? নামাজ জান্নাতের চাবি। নামাজ কি জান্নাতের চাবি। আচ্ছা তারপরে কি আছে? তারপরে হাদিসটা কি ছিল? মিফতাহুল, বলো মিফতাহুল সালাতিল ওযু। মনে নেই? মনে নেই? এটা দেওয়া হয়েছিল তো, মিফতাহুল জান্নাতু ওযু। বলো নামাজের চাবি হলো ওযু। হ্যাঁ, যদি আমরা যদি ওযু সঠিক না করি নামাজ হবে? হ্যাঁ, তাহলে সেই তাহলে বোঝা গেল তো? নামাজ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। এই 5 ওয়াক্ত নামাজের কোন মানে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজ তো। এই 5 ওয়াক্ত নামাজের গুণাবলী কি? গুণাগুণ ওটা না, যেটাতে দেখবে যে সেই ওইটা, হ্যাঁ ওইটা নিয়ে আসো। 5 ওয়াক্ত নামাজের গুণাবলী, গুণাগুণ, এটা বলবো আজকে। ঠিক আছে? হ্যাঁ, তোমরা তো গতবার শুনছিলে না? হ্যাঁ, তাহলে এটাও তোমাদের বলা দরকার আছে, এই জন্য বলবো ইনশাআল্লাহ আজকে। আচ্ছা, আমরা যারা ফজরের নামাজ পড়েছি বা পড়েছেন যারা, হ্যাঁ দূরে যারা ইউটিউবের মাধ্যমে শুনবেন, সবাই খেয়াল করবেন, ফজরের নামাজ যারা আদায় করবে তারা মৃত্যু যন্ত্রণা তাদের হবে না। মৃত্যু যন্ত্রণা তাদের হবে না। আর ফজরের নামাজ যদি কেউ কাজা করে আর না পড়ে, যে একজন না পড়ে, তাহলে কি হবে? মৃত্যু যন্ত্রণা হবে। আর কি বলা হয়েছে? আল্লাহ রসুল কি বলেছেন? বসো বসো। আল্লাহ রসুল কি বলেছেন? হ্যাঁ, লা সলাতা লা ইমানা, যার নামাজ নেই তার ইমান নেই। হ্যাঁ, তারপর হাদিস কি বলেছে আল্লাহ রসুল? লা সলাতা লা দিনা, যার নামাজ নেই তার দিন নেই। ঠিক আছে? আচ্ছা, এবার গেল তো মৃত্যু যন্ত্রণা হবে না তার। কোন নামাজের মধ্যে কথা বলা হয়েছে? ফজরের নামাজ। ফজরের নামাজ। জোহরের নামাজ কবরের আযাব হবে না। জোহরের নামাজ আদায়কারীদের কবরের আযাব হবে না। আসরের নামাজ ডান হাতে আমলনামা দেবে। যে নামাজ আদায় করবে আসরের নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডান হাতে আমলনামা দেবে। তাহলে আমরা ডান হাতে আমলনামা নিতে চাই কি চাই না? যার আমলনামা ডান হাতে দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাবটা খুব সহজ করে দেবে আর তার জান্নাতের পরোয়ানা করে দেবে। আর বাম হাতে আমলনামা দিলে খুব কষ্ট হবে। এরকম বুকটা ফেলে দিয়ে, বুকের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে পিঠটা ফেলে পিঠ থেকে বার করবে, বাম হাতে আমলনামা দেবে। তাই এরকম আমরা নেবো কি? না, আল্লাহ পাক আমার যেন কোনো কারণ না এরকম ভাবে দেয়। আমাদের সকলের আমল করার তৌফিক দান করুন, আমিন। মাগরিবের নামাজ, এবার মাগরিবের নামাজ বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার করে দেবেন আল্লাহ, কারেন্টের মতো। এখানে সুইচ থাকবে, যদি ক্যানি একটা লাইট থাকে, সুইচ মারার সাথে সাথে লাইটটা জ্বলে উঠবে। এরকম বিদ্যুতের গতিতে আল্লাহ পুলসিরাতটা পার করে দেবেন মাগরিবের নামাজে যারা আদায়কারী। আর ঈশার নামাজ বিনা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে আমাদের দাখিল করে দেবেন। কি বলছে? হে দয়াময় আল্লাহ, আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে তার কি লাভ দেখুন। যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দিবে তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। যে ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দিবে তার বলছে তার রুজির বরকত কমে যাবে। তার রুজির কি হবে? বরকত কমে যাবে। যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে বলছে তার শরীরের শক্তি কমে যাবে। তার শরীর কি হবে? শক্তি কমে যাবে। আর যে ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দিবে তার সন্তানাদি তার কোনো উপকারে আসবে না। তার সন্তান কি হবে? উপকারে আসবে না। যে ব্যক্তি ঈশার নামাজ ছেড়ে দিবে তারা নিদ্রায় পরিতৃপ্তি নষ্ট হয়ে যাবে। যত ঘুমুক যেন আর ঘুমিয়ে ফুসবে না, ঘুমিয়ে ফুসবে, আরো ঘুমায়, আরো ঘুমায়, আরো ঘুমায়। আর
যেসব যে ব্যক্তি এই নামাজগুলো পড়বে অল্প ঘুমে তার কী হবে, ঘুম ফিরে যাবে। বুঝে আসছে না আসেনি? হ্যাঁ, তাহলে আমরা সবাই আজকে একটা কোরআন হাদিস শেষগুলো হোক, কোরআনের আয়াত হোক। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল ইনসানু আশরাফুল মাখলুকাত, মানে এটা হচ্ছে নিশ্চয়ই মানুষ সমস্ত সৃষ্টির সেরা, নিশ্চয়ই মানুষ সমস্ত সৃষ্টির সেরা, সৃষ্টির থেকেও ভদ্র, হ্যাঁ, বা সেরা, এবং সৃষ্টির সেরা মানুষ হলো ভদ্র। বুঝে আসছে তো? হ্যাঁ, আল্লাহ পাক আমাদের যা শোনালেন বা বলালেন, এই শোনা বলার থেকে বেশি বেশি করে নেক আমল করা তৌফিক দান করুন, আমিন। আমরা সবাই আগামীতে আরো যেন এর থেকে আরো বেশি থেকে বেশি কোরআন এবং হাদিস অধ্যয়ন করতে পারি, সেই সঙ্গে সঙ্গে যেন নেক আমল করতে পারি, আমিন। আপনারা যারা শুনবেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে অপরের কাছে পৌঁছে দেবেন। এটা দিনই কাজ, এটা কি কাজ? এই পর্যন্ত আমাদের আজকের এই অনুষ্ঠান সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম।